আওয়ামী লীগ নামে এই দেশে আর প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নেই। আসলে পিয়ার পদ্ধতিটা হচ্ছে একটা বিশেষজ্ঞদের প্রশ্ন আপনি করলেন। আমার আমি জাতীয়তাবাদী দলের ক্ষুদ্র কর্মী হিসাবে আমার দৃষ্টিতে পিয়ার পদ্ধতিটা হচ্ছে সংখ্যানুপাতিক একটা নির্বাচন। সংখ্যানুপাতিক হারে নির্বাচনটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি না বর্তমানে ঠিক হবে। কারণ সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে এখানে আপনার বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী, তাদের একটা ভোটের যে আনুপাতিক হারে যে এমপি বা পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে, তাদের সমন্বয়ের মাধ্যমে একটা সরকার গঠন করতে হবে। সেক্ষেত্রে আপনার বিষয়টা এমন হয় যে একটা দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে আরো দু তিনটা দলের সাপোর্ট নিতে হবে। বাট বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, এখানে কোনো দলই স্থির মনোভাব সম্পন্ন না। তাদের মনোভাব চেঞ্জ হয়ে যায়। দেখা গেছে একসাথে সরকার গঠন করলো, 1 মাস 2 মাস বা 1 বছরের মধ্যেই তাদের চিন্তা চেতনার মিল আর থাকে না। সেক্ষেত্রে আবার তারা এই সরকার ভাঙার পরিকল্পনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। যেহেতু এই দেশে একটা সংসারই গঠন হয় সামান্য বিষয় নিয়ে ঝগড়া বিবাদের মাধ্যমে, স্বামী স্ত্রী কোলাহল হয়ে একটা সংসার বিচ্ছেদ হয়ে যায়। তো এখানে সরকার তো একটা বিশাল ব্যাপার, বিচ্ছেদ হওয়াটাই স্বাভাবিক। আমার মতে এটা বাংলাদেশের জন্য উপযোগী না। সংখ্যানুপাতিক হারে নির্বাচন যেটা, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী কোনো পন্থা না। দীর্ঘ সময় আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একটা প্রেক্ষাপট তৈরি করেছি। আমাদের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীর উপর এহেন কোনো অত্যাচার নেই যেটা হয়নি। আমাদের জিয়া পরিবারের উপরে যে ধরনের অত্যাচার বাংলাদেশের মাটিতে হয়েছে তা ইতিহাসে বিরল। আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারকে, এই ফ্যাসিস্ট দুর্নীতিবাজ সরকারকে আমরা কোণঠাসা করে ফেলেছিলাম। তারই ধারাবাহিকতায় ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের করুণ পরিণতি, এই সরকার প্রধান এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন সকলের সম্মতিক্রমে জাতীয়তাবাদী দল সাথে বাংলাদেশের যত নিবন্ধিত দল আছে সকলের সম্মতিক্রমেই বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য একটি সরকার বর্তমানে গঠিত হয়েছে, যা প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে প্রধান উপদেষ্টা হিসেবে উনি দায়িত্বে আছেন। প্রধান উপদেষ্টা হিসেবে উনি দায়িত্ব পাওয়ার পর সারা বাংলাদেশের মানুষ ওনার উপর যে আস্থা রেখেছিল, সে আস্থার সংকট উনি আস্থার সংকট তৈরি হয়েছে আমার দৃষ্টিতে। সে আস্থার সংকট থেকে আমার মনে হয় উনি যত তাড়াতাড়ি নির্বাচিত কোনো সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, তত তাড়াতাড়ি এই দেশের মঙ্গল হবে। তো ফেব্রুয়ারিতে উনি যে নির্বাচনের জন্য ঘোষণা দিয়েছে, এটা একটা সময় উপযোগী ঘোষণা। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমার মনে হয় দেশটি একটি, সারা বাংলাদেশের মানুষ এখন একটা নির্বাচিত সরকারের আশায় আছে। এই দেশ একটা স্থিতিশীল পর্যায়ে যাবে। দেশের অর্থনীতি, সামাজিক অর্থনীতি, সবকিছু, রাজনৈতিক পরিবেশ সবকিছু একটা স্থিতিশীল পর্যায়ে যাবে। সুতরাং ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটাই আমার মতে সবচেয়ে ভালো হবে। দীর্ঘ 17 বছরে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে আমরা নানান সময় রাজপথে ছিলাম। রাজপথে আমরা এই সরকারের মোকাবেলা করতে যে অনেক মিছিল মিটিল করেছি, অনেক প্রতিবাদ করেছি, অনেক হরতাল অবরোধে মিছিল করেছি। তখন আমরা যদি একটা মিছিল বের করতাম, সাধারণ মানুষের যে উৎসাহ দেখতাম, সাধারণ মানুষ বাস থেকে, রিক্সা থেকে হাতে তালি দিয়ে আমাদেরকে স্বাগত জানাতো। বর্তমান সময়ে দেখেন আওয়ামী লীগ একটা মিছিল বের করলে সাধারণ মানুষ, জনসাধারণ তাদেরকে ধাওয়া করে। সুতরাং তাদের কোনো ষড়যন্ত্র এদেশে কামিয়াব হবে না। তারা এই দেশ থেকে পালিয়ে গেছে। তারা এখন সাধারণ মানুষ হিসাবে যদি বসবাস করতে চায়, ওয়েলকাম, তারা সাধারণ মানুষ হিসাবে বসবাস করবে।
কোনো দলের সাথে যদি তাদের সম্পৃক্ত হয়ে স্বাভাবিক কর্মকাণ্ড তারা পরিচালনা করতে পারে তাহলে করবে, কিন্তু আওয়ামী লীগ নামে এই দেশে আর প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নেই। ভারতে তারা মার্কিউ স্ট্রিটে বসে নাকি শুনেছি আওয়ামী লীগের একটি পার্টি অফিস খোলার চিন্তা ভাবনা করতেছে। এটা একটা হাস্যকর ব্যাপার। এটা দেশের জন্য বলেন আর সাধারণ মানুষের জন্য বলেন কারো কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি একটা বিদেশের মাটিতে বসে বাংলাদেশের একটি দল একটা পার্টি অফিস খুলবে, এটা হাস্যকর ব্যাপার না? এটা হাস্যকর।